শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা সনাতনী সম্প্রদায়ের জন্য শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নাই। কারণ উনি থাকলে আমরা নিরাপদভাবে রাত বেরাত দিন রাত যে কোনো অবস্থাতেই পূজা অর্চনা করতে পেরেছি। ওই সরকার থাকাকালীন আমরা বুঝতে পারতাম যে এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশের অধিকার আমাদের। আমরা অন্যরকম পূজা উদযাপন করতাম এবং আনন্দের সাথে ভরপুরভাবে, যেটা আমরা এখন পাচ্ছি না। আচ্ছা, হিন্দুরা কি তাহলে শেখ হাসিনা সরকারের কাছে নিরাপদ? 100%। কারণ আপনি তো দেখতে পাচ্ছেন, গতবার কি এরকম দেখেছেন? প্রত্যেকটা মোড়ে মোড়ে গ্রামগঞ্জের মানুষ আতঙ্ক, তারা জীবন ভিক্ষা চাচ্ছে, অস্থির হয়ে আছে, তারা নিরাপদ না। এই সনাতনীদের নিরাপদ করতে পারে একমাত্র জননেত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনা সরকার বারবার দরকার। আমরা 8 দফা একটা দাবি প্রধান উপদেষ্টার কাছে আমরা পেশ করেছিলাম। উনি বলেছেন যে মানবেন, কিন্তু এটার কোনো কার্যক্রম হয়নি। গত দুদিন আগে আমাদের মহালয় হয়েছে, তারপরও আমাদের মন্দির, আমাদের সনাতনীদের বাড়িঘর লুটপাট হচ্ছে। এই সব কিছুর মূলে আজকে মূলত যে 8 দফার দাবি, এইটার জন্য সারা বাংলাদেশ থেকেই সনাতনী সম্প্রদায়রা এসেছে। আমিও ঠিক সেখান থেকে এসেছি। আমাদের সনাতনী সম্প্রদায় আমরা যারা, তারা আমরা শান্তিতে বসবাস করতে পারছি না, আমরা ঘুমাতে পারছি না, আমরা নিরাপদ পাচ্ছি না। আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে আতঙ্ক, মেয়েরা ভীত হচ্ছে, পরিবার ভীত হচ্ছে, ব্যবসা বাণিজ্য অফিস আদালত সকলের মধ্যে আর্তনাদ চলতেছে। প্রত্যেকটা জায়গায় যখনই কিছু ঘটনা ঘটে যাচ্ছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, হয় পরে নিচ্ছে, কিন্তু ওই মুহূর্তে আমরা কোনো প্রশাসনও কাছে পাই না। আপনি আজকে দেখছেন যে আমাদের শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজায় আমাদের হই হই রই রই করার কথা, কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারছি না। শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা সনাতনী সম্প্রদায়ের জন্য শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নাই। কারণ উনি থাকলে আমরা নিরাপদভাবে রাত বেরাত দিন রাত যে কোনো অবস্থাতেই পূজা অর্চনা করতে পেরেছি। ওই সরকার থাকাকালীন আমরা বুঝতে পারতাম যে এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশের অধিকার আমাদের। আমরা অন্যরকম পূজা উদযাপন করতাম এবং আনন্দের সাথে ভরপুরভাবে, যেটা আমরা এখন পাচ্ছি না। গতবার কি এরকম দেখেছেন? বাংলার মানুষ, সনাতনীদের ঘর বাড়ি পুরানো হচ্ছে, সনাতনীদের মেয়েদের নিয়ে যাচ্ছে, অফিস আদালত ভাঙচুর হচ্ছে, এরকম। আর পূজা দেখেন নাই? গতবারও অন্যরকম আনন্দের সাথে আমরা দুর্গা পূজা করেছিলাম, আমাদের মহালয় ছিল অন্যরকম। এবার কি সেরকম হচ্ছে? 2 দিন পরে পূজা, আপনি দেখেন সমস্ত বাংলাদেশের সনাতনীরা এখানে আসছে, কেন? নিরাপত্তা পাচ্ছে না। অনেকে মনে করছে যে পূজা হবে কি হবে না, এখনো আমরা সেই অবস্থাতেই আছি। শেখ হাসিনা সরকারের কাছে আমরা সনাতনীরা নিরাপদ। শেখ হাসিনা সরকার যখন ছিল তখন আমরা নিরাপদভাবে আমাদের কৃষ্টি কালচার পালন করতে পারতাম। এখানে কিন্তু সনাতনী স্টুডেন্টরাও কিন্তু এর সাথে সামিল ছিল, কিন্তু তারা এখন বুঝতে পারছে। আপনারা দেখেছেন 5 তারিখে অনেক সনাতনীরাই বলেছে যে আমরা ভুল করেছি। কারণ এরকম দুরবস্থা আমরা তো স্বাধীনতা দেখি নাই, তবে এই 5 তারিখের স্বাধীনতায় সনাতনীরা যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে, আমার মনে এরকম ক্ষতবিক্ষত 1971 সালেও হয়নি। যারা সনাতনীদের পছন্দ করে না, মৌলবাদী জঙ্গিরা, এরাই করেছে। এটা স্বাভাবিক। তবে কেউ নিরাপদ নাই। শুধু যে সনাতনী নিরাপদ না তা না, আসলে কেউ নিরাপদ নয়। তবে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি ঘুমায় আছি, হঠাৎ আক্রমণ হচ্ছে। আমার দেশ, আমাদের গ্রামগঞ্জ, আপনি যাচ্ছে দেখছেন না, আমার মন্দির ভাঙছে, আমার অফিস আদালত ভাঙতেছে। যারা সনাতনী সম্প্রদায়ের যারা চাকরি বাকরি করে, তারা ভীত, কেউ কথা বলতে পারছে না। যে আমি কথা বলতেছি, আমিও তো নিরাপদ নয়। বাঁচার লড়াইতে কিন্তু এসেছি, যাতে আমরা বাঁচতে পারি, সনাতনীরা একত্রিত হতে পারি, তার কারণেই তো এসেছি। 8 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এটা জাতির পিতার বাংলাদেশ ছিল কি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা সেইভাবে এই রাষ্ট্রের অধিকার ভোগ করতাম, শান্তিতে থাকতে পারতাম, সম্মানের সাথে বসবাস করতে পারতাম। জনগণ যেভাবে নামছে, আপনি জানেন ব্যারিস্টার ফারহানা রুমিন, তিনিও কিন্তু বিএনপির একজন বড় মাপের নেত্রী, তিনিও কিন্তু এই শেখ হাসিনা সরকারকে চান নাই। তিনিও কিন্তু এখন বলছেন শেখ হাসিনা সরকার দরকার। জনগণের জন্য শেখ হাসিনার কোনো
বিকল্প নাই। 16 বছরে শেখ হাসিনা সরকার যতটুকু ছিল, যতটুকু না ছোট ছোট কোনো ঘটনা ঘটেছে, কিন্তু এই 3-1.5 মাসে 2 মাসে যা ঘটনা ঘটেছে, স্বাধীনতা সেই 1971 সালকে পার করে দিয়েছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে গ্রামগঞ্জের মানুষ আতঙ্ক, তারা তাদের হাহাজারি কান্না দেখলে আপনি যান গ্রামগঞ্জে চলে যান, তারা সুস্থ নাই, তারা জীবন ভিক্ষা চাচ্ছে, অস্থির হয়ে আছে, তারা নিরাপদ না। এই সনাতনীদের নিরাপদ করতে পারে একমাত্র জননেত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনা সরকার বারবার দরকার।